নমস্কার, আমার ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে শুভ নববর্ষ। আমি চাই প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক। এই নিয়ে আমার ডেলি ব্লগ শুরু করছি। এখন আমি ব্রাশ করে নিলাম, দিয়ে আমি সকালের জন্য চাটা চাপিয়ে নিলাম। চাটা ফুটে গেছে, চাটা আমি ঢেলে নিচ্ছি কাপে ঢেলে নেওয়া হলো। এবার দুটো বিস্কুট বের করে নিচ্ছি। যে চাটা ইপসিতার পাপাকে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু চা খেয়ে নেব, কিন্তু আমি এখন একটু স্নান করে নেব, তারপরে চাটা খাবো। চাটা দিয়ে দিলাম ইপসিতার পাপাকে। এবার আমি একটু মটর ভিজিয়েছিলাম রাত্রে, মটরটাতে একটু দুটো আলু দিয়ে দিচ্ছি, যে মটরটা আমি সেদ্ধ চাপাবো। সকালে একটু আমাদের সকলের জন্য ঘুগনি বানাবো ভাবছি, সেই জন্য মটরটা কালকে রাত্রেই ভিজিয়ে দিয়েছিলেন মা। আলুটা হাত থেকে পড়ে গেল। প্রচণ্ড এখানে মশা, চারিদিকটা জঙ্গলের জন্য আমাদের বাড়িতে প্রচুর মশা, সেই জন্য মশাতে এদিক ওদিক। আর প্রচণ্ড গরমও করেছে আজকে। সারাদিনটা এখন কিভাবে যে কাটবে জানি না, প্রচণ্ড গরম। এই গরমে সারাদিন খুবই কষ্ট। সেভাবে আমাদেরকে এখন সারা দিনটা কাজ করে নিতে হবে, কিছু করার নেই। আলুগুলো ছোট ছোট করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন মশাতে কামড়ে কি করছে, হাতগুলো একদম লাল হয়ে যায়। আমি মটরটা আলুটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে যাচ্ছে। ভালো করে না ধুলে আলুটা একটু ভালো করে কচলে আমি ধুয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিলাম গামলা থেকে। আমরা প্রেসার কুকারটাতে ভরে দেব মটরটা। প্রেসার কুকারটা একটু ভালো করে জলটা বুলিয়ে নিলাম। মটরটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। মটরটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারটাতে দিয়ে দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে মটর সেদ্ধ হওয়ার জন্য কতগুলো আমি সিটি দিয়ে নেব। বোতলে জলটাই দিয়ে দিলাম, সামনে যেটাই পেলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা ভালোভাবে জ্বলছে না, কিন্তু গ্যাসটা। এবার আমি স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছি। ফুল তুলে নিচ্ছি। সামনে একটা ছোট্ট গাছ, সাদা টগর, সেই ফুল গাছটাতে অনেক ফুল ফোটে। এই গাছটা আমিই লাগিয়েছি নিজের হাতে। গাছটা খুবই ছোট্ট ছিল, কিন্তু এখন একটু বড় হওয়ার কারণে অনেকটা ফুল ফুটছে। আমার তো খুবই আনন্দ হচ্ছে, ফুলগুলো বেশ ভালো লাগছে। আমার প্রতিদিনে পুজোর জন্য ফুলগুলো আমার কাজে লাগে, খুব ভালো লাগে আমার পুজো করতেও। এবার এই দেখুন আমার সব ফুল তোলা হয়ে গেছে। এবার আমি একটু বাগান দিকটাতেও চলে এসেছি। দেখুন আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি যে মটরটা সেদ্ধ হয়েছিল, আমি ঘুগনিটা একটু বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। আমি তারপরে দেখতে পাবেন যে আমি কিভাবে করছি। ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, ঘুগনিটা মুড়ি খাবার জন্য, সকালের জলখাবার। পেঁয়াজটা একটু লাল হয়ে যাচ্ছে। এবার আমি একটু মশলাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, একটু জল নিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়।
মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, যদি না কষাই তাহলে একটু কাঁচা গন্ধটা উঠবে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা একটু বেরিয়ে যায়। আদা রসুন পেস্টের গন্ধটা একটু মানে ভালো লাগে না, ওই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি একটু মশলাটাকে একটু তেল ছেড়ে আসবে, সেই সময় আমি মটরগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে আমি ঘুগনিটা বানিয়ে নেব। এবার মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে দেব। মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে দেওয়ার কারণে মটরটা দিয়ে দিলাম। মটরটাকে ভালোভাবে আমি মিশিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমার মা, আমার মেয়ে সাইকেল নিয়ে আমরা যাচ্ছি পুজো করাতে। সামনেই আমাদের পাশের পাড়াতেই হনুমান বজরংবলীর মন্দির আছে, সেখানে আমি পুজো করাতে যাচ্ছি। আজকে নববর্ষে পুজো করাচ্ছি, বছরে প্রথম দিন। সবারই ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সারা বছর ভালোভাবে থাকুক মানুষ। এই ঠাকুরমশাই পুজো করছেন, ওনার আজকে খুবই ব্যস্ততা। এবার আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমরা ঘুগনি মুড়ি সকলে খেয়ে নিচ্ছি। আমার মা সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছে, আমি নিয়ে এলাম নিজের জন্য মুড়ি বের করে নিলাম। মুড়ি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার মুড়িটা খেয়ে নিচ্ছি। এরপর সকলকে আজকে নববর্ষে চিকেন, মাটন সকলে খাওয়া হবে। আজকে একটা পেঁপে গাছ থেকে পাড়া হয়েছিল, পেঁপেটা পেকে গেছে, তাই ভাবলাম একটু কেটে নিই পেঁপেটা সবাই একটু খেয়ে নিই। এই টিফিন খাওয়ার পর একটু ভাবলাম একটু ফল খেয়ে নিই। তারপরে চিকেনটা আমি কড়াইয়ে ওর ইপসিতার পাপাই রান্না করছিল, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন ইপসিতার পাপা রান্না করেছে। দেখুন, বেশ ভালো তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিয়েছে। এবার ফুটে গেলে এবার আমাদের আজকে কী রান্না হয়েছে, আলু পোস্ত, মাটন দেখতে পাচ্ছেন, আমের চাটনি, চিকেন। আমার মেয়ে মাটন খায় না, ওর জন্য চিকেন বানিয়েছি। দেখুন, ভাত নিয়ে নিয়েছি, এবার খাওয়া শুরু করে দেব। আর শেষ পাতে দই। আর এবার আমি একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি, খাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। আমাদের সামনে কলপাড়ে বাসনগুলো খাওয়া দাওয়ার পর একটু ধুয়ে নিচ্ছি, না হলে বাসনগুলো আবার যদি থেকে যায় তখন আবার অসুবিধা। গরমে একবারেই খাওয়া দাওয়া করেই আমি ধুয়ে নিই বাসনগুলো।